বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের পায়েস। আমি তালের পায়েসটা কীভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তালের পায়েসটা করতে এরকম আমি একটা বড় তাল নিয়েছি। তো প্রথমে আমি তালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তালের খোসাগুলো আমি এভাবে ছাড়িয়ে নেব। তালের খোসা ছাড়িয়ে আমি এরকম করে তালের বিচিগুলো আলাদা করে নিয়েছি। তো এখন আমি 1 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ডুবো ডুবো পানি দিয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আমরা ফিরে আসলাম 1 ঘন্টা পর। পানি থেকে আমরা তালের আটিগুলো তুলে নিব আরেকটা পাত্রে। আমরা তালের আটি থেকে রসগুলো বের করে নেব। এভাবে চিপে চিপে আমরা রসগুলো বের করে নিব। এরকম করে আমরা রসগুলো সব বের করে নিব। আটি থেকে বের করে নিচ্ছি সবটি রস। আমাদের আটি থেকে তালের রস ছাড়িয়ে নিয়েছি। আমি এরকম একটা চামচ দিয়ে দেখব যে তালের আটি থেকে কোনো আলগা আঁশ আছে কিনা। আমার এইভাবে সুন্দর হয়েছে, কোনো আলগা আঁশ নেই। তো এখন আমরা চুলায় চলে যাচ্ছি। তালের পায়েসটা করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিনি, 1.5 কাপ নারিকেল। আমি নারিকেলটা একটু বেশি ইউজ করব। নিয়েছি 100 গ্রাম পোলার চাল, একটু আধা ভাঙা করে নিয়েছি। নিয়েছি কিশমিশি 10 গ্রাম, 20 গ্রাম নিয়েছি গার্নিশিং করার জন্য কাজু বাদাম, নিয়েছি সাবু। তালের পায়েসে আমি দেব 5টা লবঙ্গ, 5টা এলাচ, একটু দারচিনি আর 2টি তেজপাতা। প্রথমে আমরা চুলায় তাল বসিয়ে দিয়েছি। এখন আমরা তালে চিনিগুলো দিয়ে দিচ্ছি। তাল এবং চিনি আমরা 30 মিনিটের মতো রান্না করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পায়েসে আপনারা মিষ্টিটা যে যেরকম খাবেন কম বেশি দিয়ে খাবেন। তো আমি একটা তালে 500 গ্রাম চিনি দিয়েছি। তো তাল আর চিনি আমরা 30 মিনিট ধরে রান্না করে নেব। আমরা এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো। এখন আমরা তালের পায়েসে দিয়ে দিচ্ছি আমরা যে পোলার চালগুলো গুঁড়া বা ফাঁকি করে নিয়েছি, সেটা আমরা একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, সেটা আমরা এখন দিয়ে দিচ্ছি। তো আমরা চালটা ফুটা পর্যন্ত রান্না করে নেব। এখন আমরা দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো। আমরা সাবুদানাগুলো ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, একটু আমি হালকা পানি সহকারেই দিয়ে দিচ্ছি। তো আমরা সাবুদানাগুলো ফোটা পর্যন্ত রান্না করে নিব। এখন আমরা দিয়ে দেব নারকেল কোড়া। তালের পায়েসে একটু নারকেল বেশি হলে ভালো লাগে, আর তালের পায়েস যত জাল হবে ভালো তত স্বাদ হবে। তো আমরা নারকেলের কোড়া দিয়ে তাল দিয়ে দিলাম। এখন আমরা নারকেলগুলো একটু সিদ্ধ করে নেব। এখন আমরা দিয়ে দিচ্ছি কিশমিশগুলো, দিয়ে দিচ্ছি এখন দুধ। দুধটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা পুরোপুরি পায়েসটা রান্না করে নেব। তো আমাদের দুধ দিয়েছি, পায়েসটা আমরা আরও 20 মিনিট রান্না করে নিচ্ছি। আমাদের তালের পায়েসটাও হয়ে গিয়েছে, পুরোপুরি রান্না করে নিলাম। তালের পায়েস যত ভালো রান্না হবে তত স্বাদ হবে। তো এখন আমরা চুলা থেকে পায়েসটা নামিয়ে নিচ্ছি। ইয়াম্মি হয়েছে। তো আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।